দেখুন, ঈমান থাকলে তারা মেনে নিবে। আমি তার পরিবারকে ডাকলাম যে হায়াত আর মত আল্লাহর হাতে, শুধু বাহানার একটা প্রয়োজন। অ্যাক্সিডেন্ট বাহানা, পানিতে ডুবা বাহানা, আগুনে পোড়া বাহানা, বাচ্চা হওয়াটা বাহানা, ওষুধ বাহানা, ডাক্তার বাহানা, পড়ে যাওয়া বাহানা, মৃত্যুটা সত্য। এইটা হচ্ছে ঈমান, যে না, মৃত্যু তকদিরে ছিল, মৃত্যু হতেই পারে। যে ডাক্তারবাবু সিজার করেছেন, খুব ভালো ডাক্তার, রাজু সানা, আমার বড় মেয়ে যখন পয়দা হয় উনি দেখেছিলেন, রাজু সানা, খুব ভালো ডাক্তার। এখন হায়াত নেই, আর কি করার আছে। দুঃখের বিষয়, আমার গ্রামের একটা মেয়ে বীরভূমে বিয়ে হয়েছিল, কালকে রাত্রে বাচ্চা প্রসব হয়েছে, কাল বিকেলে হঠাৎ নাক মুখ দিয়ে রক্ত, আজকে সে মারা গিয়েছিল। আল্লাহ তাকে জান্নাতি করুক, বলুন আমিন। বাচ্চাটা রয়ে গেছে, আল্লাহ তার ভাগ্যকে তুমি ফিরিয়ে দাও, বলুন আমিন। মেয়ে বাচ্চা হয়েছে। তো যে নার্সিংহোমে হয়েছে ওটা আমার বন্ধুর নার্সিংহোম, আশা নার্সিং, আমার বন্ধু, খুব ক্লোজ বন্ধু নাসির ভাই। আমি গেলাম, তারা খুবই ভদ্র। দেখুন, ঈমান থাকলে তারা মেনে নিবে। আমি তার পরিবারকে ডাকলাম যে হায়াত আর মত আল্লাহর হাতে, শুধু বাহানার একটা প্রয়োজন। অ্যাক্সিডেন্ট বাহানা, পানিতে ডুবা বাহানা, আগুনে পোড়া বাহানা, বাচ্চা হওয়াটা বাহানা, ওষুধ বাহানা, ডাক্তার বাহানা, পড়ে যাওয়া বাহানা, মৃত্যুটা সত্য। এইটা হচ্ছে ঈমান, যে না, মৃত্যু তকদিরে ছিল, মৃত্যু হতেই পারে। যে ডাক্তারবাবু সিজার করেছেন, খুব ভালো ডাক্তার, রাজু সানা, আমার বড় মেয়ে যখন পয়দা হয় উনি দেখেছিলেন, রাজু সানা, খুব ভালো ডাক্তার। এখন হায়াত নেই, আর কি করার আছে। এইটা হচ্ছে ব্যাপার। যাই হোক, আমি ঘুমাতেও পারিনি। তো এই গোটা পশ্চিমবাংলায় এমন কিছু চায়ের দোকান চলছে, আমরা গেলে, ও হুজুর এইছে, দাঁড়া চেয়ারটা মুছি, হুজুর মুছে দিলে বসলাম। চা বিক্রি করছে, চা আমার জন্য গাঢ় দুধের চা হবে। আরো দুজন বাইক নিয়ে এলো, ঢোকার পরে বলছে, ভাই দুটো চা দে তো, আর দুটো দিস। আমি চিন্তা করলাম, শালা চা দুটো দে, আবার দুটো দিস, ওই মাল দুটো কি আমরা তো জানি না। আর ওরা মনে করছে মৌলবীরা তো বুকা, স্কুলে যায়নি। ওই দুটো কি জানেন? গাঁজার পুড়িয়া। হারামখোর চায়ের দোকানে গাঁজার পুড়িয়া বিক্রি করছে। ও মনে করছে মৌলবীরা জানতে পারবে না। আমরা তো ইশারায় কথা বলছি। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, বেদনা। মুসলমান কুলিতে চলুন, প্রকাশ্যে বিক্রি করছে মুসলমান লটারির টিকিট। সে মাল আবার জুম্মার দিনে আতর লাগিয়ে ফাঁস কাতারে বসে। আমি বললি খারাপ মৌলবি, গালি দেবে। সুদখোর, সুদখোর কিন্তু জুম্মার দিনে আগে গোসল করে। হ্যাঁ, আতরটা দাও তো গো, বগলে আতর লাগাচ্ছে। বাপ নাম রেখেছে আতর আলী, আর বগলে গুয়ের গন্ধ। ওর পাপের ঠিক ঠিকানা নাই, আর ও গোলাপের আতর লাগিয়ে জুম্মা পড়তে যাবে। হারামখোর, তোর শরীরের মাংসতে এত দুর্গন্ধ, তো মসজিদ যাওয়াটাই তোর জন্য সারা। কে বলল? এখন অনেকজন বলবেন সুদখোর কি মসজিদে যেতে পারবে না? না, যতক্ষণ পর্যন্ত সে ইস্তেগফার না করছে, সে তো মায়ের সঙ্গে জিনা করার পাপ করছে। দুঃখটা এক জায়গায়, আমাদের দেশের মানুষ সুদ ছাড়ছে না, গাঁজা ছাড়ছে না, মদ ছাড়ছে না, পাপ ছাড়ছে না। তার মারাত্মক দুটো কারণ। একটা হচ্ছে কি? একটা হচ্ছে এই যে জালসা। আমার আগে আজিজুল ভাই আদায় করছিল না, আদায় দাও ভাই। তো আমি তো এই আদায়কারী বক্তা আলাদা, সুর করে আদায় করে, তো অনেকজনা টাকা দিয়েছেন। এখন আমরা বক্তারা কি করে চিনব? আপনারা মোবাইলে আমাকে দেখেছেন, আমি কিন্তু সকলকে চিনি না। আমি বললাম, বাবা আল্লাহর রাস্তায় টাকা দিলে জান্নাতে চলে যাবেন, কোরআনের মহব্বতে টাকা দিলে জান্নাতে যাবেন। একজন সুদখোর দেখলে
শালা জান্নাতে যাবার লাইনটা হুজুরি বলে দিয়েছে। ছুটে এসে 2000 টাকা দিলে, আমি তো চিনি না সে সুদখোর, আর সে বলছেও না সুদের টাকা, সে বললে আমি দিলাম 2000। আর আমার দোয়া, আহারে বান্দারে গোদাই বসেছিল আর ছিল কিনা ছিল, ছুটে এসে 2000 দিল, দিয়ে তাকে জান্নাতে ভরে দিলাম। সে দেখলে এত ভালো জান্নাত আর কোথাও পাওয়া যাবে না। ও আর সুদ ছাড়ে? ও তো আর বলছে না আমাদিকে, তুই একবার হুজুরকে বললি না যে হুজুর আমি সুদের টাকা দিচ্ছি, হুজুর লিত কিনা, মাদ্রাসাওয়ালা লিত কিনা একবার দেখতিস। নাম্বার 2, আর একটা লাইন আছে, ওই যে আমাকে ইট মারবো বলেছে জিলাপি হুজুরের মুড়ি, কেন? ওই আর একটা হচ্ছে, যত রকমের পাপ করবি কর, যা করবে করুক, মরে গেছে মিলাদ পড়ি দিলেই জান্নাত। মিলাদ হয় না? হয় না? হয়। বাবা রে, ও তো খানা করে হুজুর মিলাদ পড়াচ্ছে। সবারই কথা বাদ দেন, আমাকেই দাওয়াত দিয়েছে। আমি এলাম বর্ধমান থেকে, বাবা কলজে ভুনা, গুর্দু ভুনা, ভুনা দেশি মুরগি, পোনা আর রুটি আর কাবাব, খাবারের শেষ নাই। খেয়ে দিয়ে এরপরে মিলাদ পড়িয়ে দোয়া চলছে, চাচার লেগে দোয়া, আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস দান করো, আল্লাহ তুমি আকাম আকাম দান করো। যখন গাড়িতে চাপবো, পাড়ার একজন চাচা বলছে, হুজুর দাঁড়ান দাঁড়ান, কথা আছে। কি বাপ? বলে যাকে জান্নাতে ভরলেন মালটাই 1 নম্বরে সুদ করছিলাম না। তোবা তোবা তোবা, কাকে দিলাম? এখন আপনার ব্রেনে আঘাত লাগবে, হুজুর সুদের ওপরে জীবন কাটিয়েছে, হারাম জানার পরে এর জন্য কি দোয়া করা যাবে না? আমার কাছে ফতোয়া নিলে তার জানাজার নামাজটাও পড়া যাবে না। সে যদি অস্বীকার করে যে আমি কোরআন মানি না, আল্লাহ মানি না, আমি সুদ খেয়ে যাব, জিদ করে করে সুদ খাই। কোরআনে আছে কেউ যদি হারাম জানার পরে সুদ খায়, সুদের ব্যবসা করে, এই লোক যেন ডাইরেক্ট আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল। যে লোক আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে, এই লোক আর মুসলমান থাকতে পারে? কথা বলে না? এই লোক আর মুসলমান থাকবে না। আমার বন্ধুগণ, আমার ভাই, যে গালি দিবেন গালি দেন, সুদ কিন্তু আল্লাহর কসম হালাল করতে পারবে না, কোনো রাস্তা নেই। তুমি যে মিলাদ পড়িয়ে জান্নাতে যাবে মনে করছো, তোর হুজুর মার খাবে আর তুই রেডি থাক, তুই তো খাবি খাবি, তোর মিলাদ বেরুবে। আমাদের দেশে বাবারে কি বুঝলেন, 50 টাকার মাইক, 50 টাকার মলবি আর 50 টাকার মিষ্টি, ও জান্নাত কত লিবিলে। খালি জিলাপি এলি হলো 2 কিলো জিলাপি 100 টাকা, মাইকের ভাড়া 100 আর হুজুরের 100। এই দেখুন না, জান্নাত। কে জীবনে নামাজ পড়ে না, পুরো বছর নামাজ নাই, এই শবে বরাত আসছে, কালকে রাতে আগুন লাগিয়ে দিবে এরা নামাজ পড়ে। হ্যাঁ, তোর কত হলো? 82। তোর গোটা কলকাতা, হাওড়া, মিটিয়াবুরুজ, হুগলি, মুর্শিদাবাদ সারা রাত কারা ছুটে বেড়ায় জানেন? গুটকা খোরগুলো, গুটকা খোরগুলো। আর বাইক নিয়ে মাঝে মাঝে কবরস্থানে যাচ্ছে। আমি আস্তে আস্তে বর্ধমানে দেখলাম টাউনে কবরস্থানটা লাইটিং দিয়ে সাজিয়েছে। দুঃখ হচ্ছে ও মুসলিম ভাইরা দেওয়ালিতে ঘর সাজায় আর এরা শবে বরাতে ঘর সাজায় আর কবরস্থান সাজায়। লাইট দিয়েছে, বলছে কেন? ঘরেতে মোমবাতি দেয়, মোমবাতি। বেদাতিরা কি বলছে? বলছে তোর দাদু আসবে শবে বরাতের দিনে, হোঁজট খেয়ে যাবে, আলো দে। যা বুঝে করগা, মোমবাতি তার থেকে ভালো গোটা গায়ে লাইটিং করে দে, কেউ হোঁজট খাবে না। তার কি হচ্ছে তার ঠিক নাই, ওর হালুয়া রুটি খেতে হবে খালা, এদের আর রোগ নাই। একজন গুটকাখোর দেখলাম বলেছে জলসায় আমার নাম করে যে এদের পেটে হালুয়া রুটি। আরে মূর্খ, আমি মুম্বাইয়ে গেলে মাহমুদ আলী রোডে যাই, হালুয়া আর পরোটা কিনে খাই, কোনো অসুবিধা নাই। কোনো কে বললে হালুয়া খাওয়া হারাম, কিন্তু
শোবে বরাতেই হালুয়া রুটি করতে হবে, এক থেকে বড় বেদাত আর কিছু নাই। না এমনি নামাজ পড়ে না খালা, বাবা রে নেকি পাবে শোবে বরাতে, সকাল থেকে আটা সানছে, জান্নাতে যাবে রুটি বেলে। তো জান্নাত পড়ে আছে, নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, খালা শোবে বরাতের রুটি বেলে আর হালুয়া করে। বিহারের একটা বক্তাকে দেখলাম, বলছে হালুয়া বানায়ে হাম কিতাব মে ঢুंढे ও, हलवा किधर है बेटा, हलवा कढ़ाई में रहता है किताब में नहीं। मेरे दोस्त हमको भी मालूम है किताब में नहीं है, इसीलिए तो हम लोगों ने मना किया। तुम्हारा कढ़ाई में है, हमने खाने के लिए मना नहीं की, बल्कि हमने ये मना कर दिया कि तुम सबे बारात में जो हलवा रोटी बनाते हो ये बेदात है, हमने ये मना किया। আমার বন্ধুগণ, আমার ভাই, 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ না ফরজ নয়? কথা বলেন, ফরজ। এই শোবে বরাতের রাতে যতগুলো মাল ছুটে বেড়াচ্ছে তারা সারা বছর নামাজ পড়ে না, খালি শোবে বরাতের নামাজ পড়বে। ইমানদারির সঙ্গে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে না হয়নি? হয়েছে তো আজ থেকে। একটা ছেলে কোনো পরীক্ষা দেয় নাই, খালি হাতের কাজ কর্মশিক্ষা নিয়ে চলে গেছে, দিয়ে স্যারকে বলছে স্যার আমি কত নম্বর পাবো, তাকে ঝাঁটা করে নম্বর দিবে না? দিবে না, বলবে জুতোটা নিয়ে তোকে নম্বর দিচ্ছি, ঝাঁটায়। তো এর জীবনে এক ওয়াক্তের নামাজ নাই। কবরে ফেরেশতারা জিজ্ঞেস করবে নামাজ সারা বছর পড়ি নাই তো, কিন্তু শোবে বরাতে 82 রাকাত পড়েছি। বলে তুই রেডি হ, তোকে কাবাব শেখা করবো, হারাম খোর, নফল নিয়ে মারামারি করছিস, ফরজের কোনো জ্ঞান নাই। এই হচ্ছে এদের হাল, নাউজবিল্লাহ, আল্লাহ মাফ করুক। আমার বন্ধুগণ, আমার ভাই, 5 ওয়াক্তের নামাজ ফরজ, এটা জানা আছে না নেই? আল্লাহ রসুল বললেন যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। 3টে কোয়ালিটির নামাজি আছে আমাদের দেশে, কটা বললাম? 3টে। 5 ওয়াক্তের, জুম্মার, ঈদ আর বাকরা ঈদে। ঈদের দিনে লাফাই কোন মাল কটা? ওই কটায়। গলায় লাল তোয়ালি, সাদা জামা, সাদা লুঙ্গি, সাদা জুতো, ঈদগায় পেছনে কাতারে হুজুর একটু নিয়তটা বলে দিন তো, নিয়ত নিয়ে কি করবি বে? দরুদ শরীফ জানে না, আত্তাহিয়াতু জানে না, রুকু সিজদা তাসবিহ জানে না, ও নিয়ত নিয়ে ধুয়ে খাবে। আমি যেখানে নামাজ পড়াই, একজন ছুটে এসে আমাকে বলছে হুজুর নামাজের আগে নিয়তটা বল। আমি মোটেই বলবো না, আমার যা পারিস করে লে তুই। যে তাকে জিজ্ঞেস করছি দরুদ শরীফ জানিস? না। আত্তাহিয়াতু না। আমি তুই গিয়ে খালি মাথা ঠক, তোর এমনি হয়ে যাবে, তো কিচ্ছু করতে হবে না আপনাকে। আমি এইখানে বলে যাচ্ছি, বাহাদুরপুরে আপনার এলাকায় খুঁজলেন, আমি এই এলাকাতেও জানাজার নামাজ পড়তে এসেছি, নাম করব না কোথায়, তাদের চুলকুনি শুরু হয়ে যাবে, আমি নাম করে দিব। কি বুঝলেন? আমার ভাইজান এই তো ইনিও ছিলেন, আমি নাম করব না কোথায়, জানাজার নামাজের ইমাম ইনিই ছিলেন, চুলকুনি হয়ে যাবে। 1 ওয়াক্তের নামাজ পড়ে না, জুম্মার জোহরের পরে জানাজার নামাজ হবে, ফরজ নামাজের নামাজিরা 5 ওয়াক্তের নামাজিরা নামাজ পড়ছে, আর ও হযরত উজু করে দাঁড়িয়ে আছে, ও খালি জানাজার নামাজ পড়বে। ঠিক বললাম না ভুল বললাম? ও তো আলু গোশ খেতে এসছে, কথাটা বুঝতে পারেননি? ও আলু গোশ খেতে এসছে। আমার বন্ধুগণ, আমার ভাই, অনুরোধ করে বলছি নামাজের গুরুত্ব দেন, আপনার কাছে গুরুত্ব নেই। লাল তোয়ালি, তোয়ালিটা কার? শাশুড়ির। জামাটা কার? শাশুড়ির। লুঙ্গি কার? শাশুড়ির। আন্ডার প্যান্ট কার? শাশুড়ির। বললে তোর কি আছে? বলে ন্যাংটো লোকটা খালি আমি, দেও জান্নাতে যাবে। মুর্শিদাবাদের মেয়েদের তো বিয়েই হবে না অ্যাপাচি বাইক না দিলে। ঠিক বললাম না ভুল বললাম? অ্যাপাচি বাইক লাগবে। অ্যাপাচি বাইকটার নাম মুর্শিদাবাদ নদিয়ায় রাখা হয়েছে জামাই বাইক। আপনারা জানেন না, আমি কিন্তু খুব কঠিন জিনিস, আমি সব খোঁজ রাখি, কোথায় কি চলছে। বিয়ে হচ্ছে আমার বেটাকে একটা অ্যাপাচি লাগি। তুই বেটা পয়দা করেছিস না তুই হিজড়ে পয়দা করেছিস? হ্যাঁ, ও তো হিজড়ে পয়দা করেছে। আমরা মৌলবীরা বিয়ে করেছি, 1 পয়সা লাগে না।
আল্লাহর কৃপায়। দিয়ে আল্লাহকে আমাদেরকে সুখী রাখেনি। বলে দিই, সব থেকে ভালো যাদের মনে হবে যে আমার বেটার কিছু নাই, বেটার বিয়েতে পণ নিতে হবে, গাড়ি নিতে হবে, যৌতুক নিতে হবে, পলসন্ডা টোলে গিয়ে শাড়ি পরে হাততালি মারবেন, হিজড়ে সেজে, অনেক দাম। ওদের মূল্য আছে কিন্তু তোমার মূল্য নাই। 20 রমজান থেকে বউকে বলছে ফোন কর কেন, ফোন কর কেন কেন? ও হারাম করে আন্ডার প্যান্ট কেনারও ক্ষমতা নাই, শাশুড়ি পাঠাবে তবে পড়বে। তুমি বলছো যে আমি দিনের ওপরে প্রতিষ্ঠিত আছি। তোমার নিজে তুমি একবারও তোমার ইমামকে জিজ্ঞেস করেছো যে আমি যে যৌতুক নিচ্ছি এটা কি শরীয়ত সম্মত? জিজ্ঞেস করনি। আজকে মুসলমান ইমান থেকে সরে যাওয়ার কারণে, দিন থেকে সরে যাওয়ার কারণে এতগুলো বিপদ আপনাদের কাছে এসছে। বেঈমান কাফেররা তাদের মিশনে একটাই কারণে কামিয়াব হলো, তাদের উদ্দেশ্য ছিল মুসলমান যেন কোরআন থেকে সরে যায়। কামিয়াবি লাভ করেছে। আজকে 100টার মধ্যে 90টা মুসলমান কোরআন পড়তে জানে না। ঠিক বললাম না ভুল বললাম? তারা চেয়েছিল এরা যেন মসজিদ থেকে দূরত্ব বজায় রাখে, এরা যেন নামাজি না হয়। আজকে 100টার মধ্যে 80টা মুসলমান বেনামাজি, নামাজি পড়ে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখরি জামানায় তোমরা বুঝতে পারবে দাজ্জাল আসার সময় হলে, কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত দাজ্জাল আসা। দাজ্জাল আসার সময় হলে কি করে বুঝবে? তোমরা বুঝতে পারবে যখন মুসলমানের কাছে হারাম জিনিসগুলো হালাল হয়ে যাবে, অবৈধগুলো বৈধ হয়ে যাবে, তখন বুঝতে পারবে কিয়ামত কাছে চলে এসছে। আজকে একটা মুসলমানকে হারাম হালালের কথা বললে তার গায়ে বাজে। একটা মুসলমানকে দিন বুঝাতে গেলে আপনি কি মনে করেছেন নামাজ, রোজা, হাদিস, কোরআন, আপনি কি মনে করেছেন খালি 5 ওয়াক্তের নামাজ, কালমা, রোজা এটারই নাম ইসলাম? না, শুধু এটা ইসলাম নয়, মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম ইসলাম। যে জীবন ব্যবস্থাটা হযরতে মুহাম্মদ মুস্তাফা, সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শের দ্বারা পরিপূর্ণ, সেই মোতাবিক আপনাকে চলতে হবে। আপনি খানা খেলে রসুলের আদর্শে, আপনি শুলে রসুলের আদর্শে, আপনি প্রস্রাবখানায় গেলে রসুলের আদর্শে, আপনি পায়খানায় গেলে রসুলের আদর্শে। আপনার প্রত্যেকটা একটা মুসলমানের কাজ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকের উপরে, চরিত্রের উপরে, কোরআন মোতাবিক, হাদিস মোতাবিক। তাছাড়া যদি মনে করেন আমি নামাজ পড়ি না কিন্তু আমি মুসলমান, 100% হাদিসে আছে যার মধ্যে নামাজ নাই, নবীজি বললেন তার মধ্যে ইসলাম নেই। যার মধ্যে নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আমাদের দেশে একটা দল আছে, নামাজ তো পড়েই না, চায়ের দোকানে যদি মৌলবীরা, নামাজিরা তাকে দাওয়াত দেয়, ভাই নামাজ পড়ো না কেন? নামাজ না পড়তে পারি, তোমাদের থেকে আমার ইমানটা ভালো আছে। এরকম মাল আছে না? নাই, গাদা আছে। আলহামদুলিল্লাহ, গাদা লোক আছে, নামাজ না পড়তে পারি, ইমানটা ঠিক আছে। তারা কান খুলে শুনে নাও, তারা জাহান্নামে কিভাবে প্রবেশ করবে আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। যারা বলছে নামাজ পড়ি না, ইমান ঠিক আছে, আমি ভালো আছি, আল্লাহ কোরআনে কিয়ামতের দিনে দুটো রাস্তা, একটা জান্নাত, একটা জাহান্নাম। দুদিকে যখন মানুষ প্রবেশ করবে, জান্নাতীরা কোরআনে আছে তাদিকে দাঁড় করাবে জাহান্নামী দিকে। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই জাহান্নামী ভাইরা দাঁড়াও, দাঁড়াও, তোমরা সাকার নামক জাহান্নামে যাচ্ছ, কারণ কি? তারা 1 নম্বর উত্তর যেটা দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লি ছিলাম না। তোমরা তো বলতে আমাদের ঈমান আছে, তোমরা তো বলতে ভালো লোক। তারা 1 নম্বর উত্তর দেবে, আমরা নামাজি মুসল্লি ছিলাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, এবং দাড়ি টুপি নামাজি মুসল্লিকে দেখে আমরা হাসি ঠাট্টা বিদ্রুপ করতাম, আল্লাহ তাই জাহান্নামে পাঠিয়েছে। ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর বিচারের দিবসকে
মিথ্যা বলে মনে করিতাম, আল্লাহ তাই আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাই, সবাই হাত তুলে বলুন তো 5 ওয়াক্তের নামাজি হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নামাজ কেউ ছাড়বেন না। যুবক যুবতী, আরে শয়তানের কাজ কি জানেন? কোরআনে আছে, ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। শয়তান হচ্ছে মানুষের একটা প্রকাশ্য দুশমন, ছোটখাটো নয়, প্রকাশ্য দুশমন। শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। আপনি নামাজ না পড়লে শয়তান এত খুশি হয়, আপনি ঈদ বাকরা ঈদে অত খুশি হন না, শয়তান এতটা খুশি হয়। একজন যদি বেনামাজি হয়ে যায়, একটা মুসলমান, সে যদি হারাম পথে চলে যায়, শয়তান খুশি হয়। আর যখন একটা মুমিন, একটা মুসলমান, সে যখন ইস্তেগফার করে ফিরে আসে, শয়তান মাইয়াত হলে যারা কাঁদে তার থেকেও বেশি কান্নাকাটি করে শয়তান ইবলিস মারদুদ, যে একজন মুমিন হয়ে গেল। ওই জন্য আমার যুবক ভাই, আমার অন্তরের ভাইয়ের, আমার মা বোনেরা, তোমরা বেঈমান কাফেরের আদর্শ থেকে তোমরা ফিরে এসো। আপনি মনে করবেন না কিয়ামত দূরে আছে, কিয়ামতের আলামতগুলো প্রকাশ পেতে শুরু করে দিয়েছে। নাম্বার 1, মারাত্মক কিয়ামতের আলামত শুনেলেন কিভাবে প্রকাশ পেয়েছে। নাম্বার 1, মসজিদ আল্লাহর ঘর, যখন দেখবে দুনিয়াদারির কথা চলছে। আজকে মসজিদের ভেতরে ইমামের খুতবা চলে, জুম্মার দিনে লোক দুনিয়াদারির কথা বলে। নাম্বার 2, রাস্তাঘাটে গাধার মতো নারী পুরুষ জিনা করতে লাগবে, আজকে প্রকাশ পেয়েছে। আরে রাস্তাঘাট তো দূরের কথা, বেশিরভাগ দেশে, পৃথিবীর জানি না কোন কোন দেশে আছে, বেশিরভাগ দেশে, আমাদের দেশে আইন আছে 18 বছরের নিচে বিয়ে দেওয়া যাবে মেয়েদের, কথা বলে না, এটা দেশের আইন। এটা অনেক দেশে আছে, শুধু ভারতে নয়। ভারত আছে, ব্রিটেন আছে, আমেরিকা আছে, লন্ডন আছে, জাপান আছে, জার্মান আছে, অস্ট্রেলিয়া আছে, নিউজিল্যান্ড আছে, ব্রাজিল আছে, দামি দামি দেশ। এখন 1 মাস থেকে আমেরিকার একটা লিস্ট ছুটে বেড়াচ্ছে, রিপিস্টরা ধরা পড়েছে। দেশের দামি দামি লোকের ভিডিও ভাইরাল হয়েছে, যারা আইনের পথে বসে আছে, যারা গদিতে বসে আছে, তাদের সব ফটো ভাইরাল হচ্ছে। একটা আইল্যান্ডে এক হারামখোর, সে মারা গেছে আমেরিকার। সে আইল্যান্ড কিলো ছিল আইল্যান্ড, সেখানে দেশের বিভিন্ন দেশের দামি দামি নেতা লোকরা যেত, 12 বৎসর 14 বৎসর 16 বৎসরের মেয়েদের সঙ্গে তারা অ্যাশ করত, মানে জিনা করত। তাহলে যে লোকটা আপনাকে বলছে 18 বৎসরের নিচে বিয়ে করতে পাবে না, সেই লোক যদি আইন ভঙ্গ করে, তাহলে আপনি ভেবে দেখলেন নবীজির হাদিস কত সত্য। রাস্তাঘাটে আল্লাহর নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি সত্য গাধার মতো মানুষ জিনা করবে? নবীজি বললেন 100% করবে। আজকে সেটা প্রশ্ন, সেটা সত্যই পরিণত হয়েছে, প্রকাশ হয়ে গেছে আলামতটা। বড় বড় হাইওয়ের ওপরে, এক্সপ্রেসওয়ের ওপরে দামি দামি লোক 4 চাকা গাড়ি দাঁড় করিয়ে রাস্তার ওপরে সিন তৈরি করছে। মোবাইল খুলেন, দেখতে পেয়ে যাবেন ফেসবুক, ইউটিউব, টুইটারে। এটা নবীজির হাদিস এবং সত্য প্রকাশ হয়েছে। নাম্বার 3, এটা অনেক জনের গায়ে চুলকুনি শুরু হয়ে যাবে, কিন্তু উপায় নেই। আল্লাহ রসুল বললেন, তোমরা বুঝতে পারবে কিয়ামত কাছে এসছে, তার মারাত্মক আলামত। অশিক্ষিত মূর্খরা সমাজের নেতৃত্ব দিবে, আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে। জোরে বলুন ঠিক কিনা? আজকে এই আলামত প্রকাশ হয়ে গেছে। তা না হলে অসীম সরকারের মতো নেমো খারাম কি করে এমএলএ হয়ে গেল? মূর্খ, অশিক্ষিত, বাউল বুষ্টম গান করে। সে বলেছে 27টা শয়তান কোরআন লিখেছে। তার বাপের হিম্মত নাই কোনো মৌলবীর সাথে বসি, যে কোনো মৌলবীর সাথে বসতে পারবে না। এখন আমি কালকে কলকাতার কাছে ছিলাম জলসায়, আমি কালকে একটা কথা বলেছি যে অসীম সরকার হচ্ছে মুতখোর, গোবরখোর। ওর কথা বাদ দিয়ে দেন। আমরা যাকে ভারতের মনীষী মনে করি, তিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রাজা রামমোহন রায়, এরা হচ্ছে ভারতের মনীষী। আশা করি স্বামী বিবেকানন্দের পিসাবের যোগ্য হবে না অসীম সরকার। ঠিক বললাম না ভুল বললাম? তিনি স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগো শহরে দাঁড়িয়ে বলেছিলেন, আমার চোখে যদি পৃথিবীতে কেউ মহামানব থাকেন তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আপনি কার কথা নেবেন? এরপরে বুঝলেন আল্লাহর নবী। আমি একটা বয়ান শুনছিলাম, আমাদের দেশের আজ থেকে 70 বছর আগেকার বয়ান। কত বছর বললাম? 70 সাল, 70 বছর আগেকার। তিনি বলছেন देश को संभाल लेना, 70 साल के बाद कोई मूर्ख अनपढ़ गवार आएगा जो धर्म के नाम पर देश को बंटवारा करेगा। আমি মোবাইলে দেখলাম, আমি তার নাম উচ্চারণ করতে চাই না, আমি